if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. সো দেখতে দেখতে চলে আসলাম আমরা লাইরি বাবার আশ্রম। আর এখান থেকে আমরা গেট ভেতরে যাব। এখনও এখানে স্যানিটাইজেশনের পালা চলছে, কোভিড বিধি মেনেই ভেতরে ঢুকতে হবে। স্যানিটাইজেশন করে তারপরে আমরা ভেতরে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ সামনে এরকম দুটো হাতি দাঁড় করানো আছে, আর চারিদিকে সবুজ গাছপালা সব ভর্তি, আর রাস্তায় খুব সুন্দর আলপনা আঁকা রয়েছে। আর আস্তে আস্তে আমরা ভেতর দিকটা যাব, সবই দেখাবো তোমাদের। আর সামনে রয়েছে আদি যুগের যে আমাদের রীতি চলে এসছে, কাঁধে করে দুর্গা ঠাকুর আনা, সেটা দেখতে পাচ্ছ তোমরা। অসাধারণ লাগছে পরিবেশটা, একটা পুরো যেন সাজানো থিম আমরা দেখতে পাচ্ছি। আর এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা এগিয়ে যাব। সামনে রাস্তায় আলপনা আঁকা রয়েছে, আর এরই সাথে সামনে তিনটে স্ট্যাচু আছে, এক রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এরই পাশে রয়েছে রাধাকৃষ্ণের এক সুন্দর মূর্তি। এখান থেকে এবার আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে যাব মূল মন্দিরের দিকে, লাইরি বাবার যে মূল মন্দির, ওই ভেতরটা আমরা যাব। আর সামনাসামনি চলে আসলাম লাইরি বাবার মূল মন্দিরের দিকে। সামনে এক সুন্দর রথ দেখতে পাচ্ছি আমরা, গাছপালা রয়েছে। আর এখানটা করে আমরা জুতোগুলো রাখবো। আর জুতো রাখার জন্য পার জুতো 2 টাকা করে লাগে, এখানে কুপন দিয়ে দেবে।
পরে এসে টাকা দিয়ে কুপন দিয়ে জুতো সংগ্রহ করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ সামনে এক সুন্দর রথ, যা পুরো মন্দিরের সামনেই অবস্থান করেছে। খুব দারুণ একটা জায়গা, চারিদিকে সবুজ, খুব ঠান্ডা ভেতরটা। আমরা এতটা রাইড করে গিয়েও আমাদের ভেতরে যখন আমরা প্রবেশ করলাম তখন আমাদের অতটা কষ্ট হয়নি। আর এবার আমরা আস্তে আস্তে লাহিড়ী বাবার আশ্রমে যে মেন মন্দির, মূল মন্দির, ওখানে প্রবেশ করব। এখানে মাস্ক ম্যান্ডেটারি, মাস্ক পরেই আমরা এন্ট্রান্স করেছি। এই সামনে দেখছো মূল মন্দির, লাহিড়ী বাবার আশ্রম সামনে। আর এখানের একটা বিশেষত্ব হলো যে এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই বা মোবাইল ফোন নিয়ে অ্যালাউ নেই। অতএব আমাদের যা ভিডিও ফটোগ্রাফি সব মন্দিরের বাইরেই, মানে এখানে দাঁড়িয়েই আমাদের কমপ্লিট করতে হবে। আর যার জন্য আমরা ভেতরেরটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা পারমিশন নিতে গেছিলাম যদিও ভেতরে, তাও আমাদের পারমিশন দেওয়া হয়নি। ওরা বলে দিয়েছে যে না, কোনো আমাদের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই সামনে একটা খুব সুন্দর একটা টাওয়ারের মতন শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, একদম সোনালি কালার, সোনার মতন চকচক করছে। আর আস্তে আস্তে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, সামনে তুলসী মঞ্চ রয়েছে। একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, এক ফোঁটাও ধুলো চারিদিকে দেখতে পাওয়া যাবে না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের সব গ্রুপ মেম্বার্সরা চারিদিকে রয়েছে, যে যার মতন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরের মেন অংশটা। আর যে মেন লাহিড়ী বাবার আশ্রম যার নামে, তার শায়িত রয়েছে এই জলের নিচে। আমরাও ভেতরটা গিয়ে দেখব যে কেমন। আর এই পুরো মন্দিরের 360 ভিউটা দেখো, এই যে পেছনে মন্দির। তো গাইস, আমরা যে লাহিড়ী বাবার আশ্রম ভেতরটা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে ছেড়ে আমরা বেরোবো, ব্রেকফাস্ট করবো, তারপরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই জায়গাটা খুবই ভালো, আসতে চাইলে আসতে পারো, একদম কলকাতা থেকে খুব সামনে, যেরকম বললাম 42-43 কিলোমিটার রাস্তা। তো আজকের জন্য এই অবধি, টাটা। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। টাটা, বাই, চলো। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে যে ভোলে বাবা রয়েছে এখানে। চারিদিকটা দিয়ে ঘুরে দেখাবো তোমাদের, পেছন দিক দিয়ে পুরো রাউন্ড হয়ে ঘুরে তারপরে সামনে আবার আসা যায়। পেছন দিকটা দিয়ে যাব আমি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। একদম কলকাতা থেকে 40 থেকে 42 কিলোমিটার রাস্তা, তোমরা একদিনে এসে 4টে জায়গা ঘুরে যেতেই পারো হুগলি। তো ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে, চলো পরের কোনো ব্লগে। আজ এই অবধি, টাটা।